প্রিয় দর্শক, সবাইকে সালাম আলাইকুম। আশা করি সবাই সুন্দরভাবে ঈদ পালন করতেছেন। 3R নেক্সাস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি জাতির পরিচয় কি এক নিমিষে ধূলিসাৎ করে দেওয়া যায়? 2024 সালের জুলাই পরবর্তী বাংলাদেশের আমরা যা দেখলাম তা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটি ধ্বংসলীলা। ডক্টর ইউনূস সরকারের প্রশাসনের চোখের সামনে গুড়ি দেওয়া হলো আমাদের স্বাধীনতার স্মৃতিকাগার ধানমন্ডি 32। এটি শুধু একটি উত্তেজিত জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভ, নাকি এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র বা মাস্টার প্ল্যান? আজ 3R নেক্সাস মিডিয়া উন্মোচন করবে সে নেপথ্যের কারিগরের মুখ এবং বর্তমান সরকারের রহস্যময় নীরবতার কারণ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। 3R নেক্সাস মিডিয়া আজকে আমাদের পরিবারের সংখ্যা 1000-এরও বেশি। আমরা এখানে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে আসিনি। আমাদের একমাত্র লক্ষ্য গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে রক্ষা করা। যখনই বাংলাদেশের স্বাধীনতার কথা আসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সেখানে অবিচ্ছেদ্য। আজ সেই ইতিহাসকেই মুছে ফেলার এক নোংরা খেলা শুরু হয়েছে। ধানমন্ডি 32 ধ্বংসের এই কলঙ্কজনক অধ্যায়ের নেপথ্যে উঠে এসেছে ওসমান হাদির নাম। অভিযোগ রয়েছে এই ধ্বংসলীলার মূল মাস্টার মাইন্ড ছিলেন তিনি। এই ওসমান হাদি সরাসরি এই ধ্বংসলীলায় অংশগ্রহণ করেছিলেন এবং সেটা ছিল সরকারের প্রচ্ছন্ন সমর্থন এবং ছায়ায়। শুধু তাই নয়, বিএনপি এবং এর কিছু অসাধু নেতা এই জঘন্য কাজে সরাসরি জড়িত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন যুবদলের নয়ন এবং ইশরাক আহমেদ। প্রশ্ন জাগে, ডক্টর ইউনূস এবং তার গং এই প্রশাসনের অধীনে যখন এই ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে পুড়িয়ে দেওয়া হলো, তখন তারা কেন নীরব ছিলেন? আর্মিরা কেন নীরব ছিলেন? পুলিশ বা প্রশাসন কেন নীরব ছিল? কেন কোনো প্রতিরোধ গড়ে তোলা হলো না? এই নীরবতা কি পরবর্তী ধ্বংসযুগের পরোক্ষে সবুজ সংকট নয় কি? ওসমান হাদি নিহত হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং সে হত্যাকাণ্ড নিয়ে অনেক নাটক হয়েছিল। আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে দোষারোপ করা হয়েছিল। পরবর্তীকে মিস্টার মির্জা আব্বাসকে দোষারোপ করা হয়েছিল। আজকে তাদের হত্যাকারী ভারতে ধরা পড়েছে। আমরা হয়তো দেখব এর পিছনে কারা জড়িত ছিলেন। মৃত্যু মানেই কারো বিচারের প্রক্রিয়া শেষ নয়। আমরা 3R নেক্সাস মিডিয়া থেকে দায়িত্বহীন কণ্ঠে দাবি জানাচ্ছি ওসমান হাদির মরণোত্তর বিচার করা হোক এই দর্শনযোগ্য স্থাপনের জন্য, এবং তাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কবর দেওয়া হয়েছে নজরুলের পাশে, সে কবর এখান থেকে অনতির বিলম্বে অপসারণ করা হোক। কারণ এই যে ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, এটা একটা শুধু বাড়ির উপর হামলা নয়, এটি একটি আমাদের বাংলাদেশে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এক চরম আঘাত। এটা আমাদের জাতির জন্য চরম লজ্জা এবং হতাশার। যদি এই মাস্টার মাইন্ডের বিচার না হয়, তবে ভবিষ্যতে অন্য কোনো ঐতিহাসিক স্থাপনা আর নিরাপদ থাকবে না। আজ 32 নম্বর আক্রান্ত হয়েছে, কাল হয়তো আমাদের জাতীয় ঐতিহ্যের অন্য কোনো স্মৃতিস্তম্ভকে ধূলিসাৎ করা হবে। এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে বন্ধ করতেই হবে। সরকারকে স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। যদি এই সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তো আমরা দেশবাসী ধরে নিতে বাধ্য হব যে অপরাধেরও এই দর্শযোগ্য পরিকল্পনার অংশ হিসেবে তারা তাদের এজেন্ডার মধ্যে নিয়ে নিয়েছে। বিচারহীনতা মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়। ইতিহাস বিকৃতি ও জাতীয় সম্পদ ধ্বংসের এই নজির ভবিষ্যৎ এক ভয়াবহ নজির স্থাপন করবে, যা রক্ষা আমাদের সবারই নৈতিক দায়িত্ববোধ। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর সত্য কখনো চাপা থাকে না। আজ যারা চুপ করে আছেন তারা মনে রাখবেন,
এই নীরবতা আগামী দিনের অন্ধকারের পথকে আরও প্রশস্ত করে। আমাদের স্বাধীনতার চেতনাকে রক্ষা করা কোনো দলের কাজ নয়, এটি প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য এবং দায়িত্ব। আমাদের 1000 জনের এই ছোট পরিবারের সত্যের পক্ষে লড়ছে এবং ভিডিওটি শেয়ার করে এই বিচারের দাবিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিন। আপনার মতামত কমেন্টসে জানান। জয় বাংলা, ভালো থাকুন সবাই, দেখা হবে আরেকটা ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর